নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির বা মটরশুঁটির কচুরি। শীতকালে ঝালঝাল আলুর দমের সঙ্গে কড়াইশুঁটির কচুরি অসাধারণ লাগে। তবে অনেকেরই কড়াইশুঁটির কচুরি বানাতে গিয়ে যে সমস্যাটা হয়, ভাজতে গিয়ে পুর বেরিয়ে যায়। কিন্তু আমার আজকের রেসিপি ফলো করে বানালে আশা করি কোনো রকম অসুবিধা হবে না। কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য 450 গ্রাম মটর নিয়েছি। 1 কেজি মটরশুঁটি খোসা ছাড়িয়ে 450 গ্রামের মতো মটর হয়েছে। এখন একটা মিক্সিং জারে এই মটরগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, 2 চামচ চিনি। এবারে এটা বেটে নেব। আমি কিন্তু বাটার সময় কোনো রকম জল ব্যবহার করিনি। এখন একটা প্যানে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে হাফ চা চামচ কালো জিরে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ হিং, 1 চা চামচ আদা বাটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করেই এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মটর। তারপর এটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। অনেকেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেন, তবে আমার মতে এইসব মশলা দিলে মটরের যে নিজস্ব গন্ধ সেটা পাওয়া যায় না। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন শুকনো হয়ে আসবে, তখন একবার নুন আর মিষ্টিটা দেখে নেব। এই সময় আমার নুন আর মিষ্টিটা কম লাগলো, তাই দিচ্ছি আরো হাফ চা চামচ নুন আর 1 চা চামচ চিনি। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন নাড়াচাড়া করতে করতে দেখা যাবে প্যানের গায়ে কোনো রকম লেগে যাচ্ছে না, নিজে থেকে উঠে আসছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলা আর কিছুই না, শুকনো লঙ্কা আর 5 ফোড়নকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। মশলাটা এর সঙ্গে মিশিয়ে নিলেই কড়াইশুঁটির কচুরির পুর একদম রেডি। এখন কচুরির জন্য ময়দাটা মেখে নেব। মেজারমেন্ট কাপে 4 কাপ ময়দা নেব। তাতে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ হিং। এই শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। তারপর দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এবারে এটাও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটা মেখে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে মাখতে মাখতে ময়দার একটা নরম মন্ড তৈরি হয়ে যাবে। এখন এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আবার হালকা হাতে মেখে নেব। তারপর এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি রেডি হয়ে গেছে, আর লেচিগুলোতে পুর ভরে নেব। লেচিটা নিয়ে আঙুলের সাহায্যে বাটির মতো গোল করে নেব। তারপর এতে পুর ভরে
চারপাশ থেকে ভালোভাবে সিল করে নিচ্ছি, যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ছোট বাটির আকারে গড়ে নেব। তারপর তাতে পুর ভরে দিচ্ছি। এবারে চারপাশ থেকে মুড়ে নিলে এটা তৈরি হয়ে যাবে। একইভাবে বাকিগুলো পুর ভরে নিয়েছি। এবারে সামান্য তেল দিয়ে কচুরিটা বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু ফেটে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। কচুরির মাঝখানে বেশি চাপ দেবেন না। মাঝখানে হালকা করে এবং ধারগুলোতে একটু হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে, তাহলে এটা ফেটে যাবে না। এবারে কড়াইতে 1.5 কাপ তেল গরম করে নিয়েছি। তাতে কচুরিটা আস্তে করে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই একটু হাইতে রাখবেন, তবেই কচুরিটা ভালো মতো ফুলবে। একদিকটা ভাজা হলে উল্টে অপর দিকটা ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। তৈরি হয়ে গেল নরম ফুলকো কড়াইশুটির বা মটরশুটির কচুরি। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।